Welcome to Tripura Info News Update. TET 1 and TET 2 Arts Department held a press meet today at Agartala Press Club. Listen what they said. সাংবাদিক ভাই এসেছেন এখানে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে যে প্রেস মিটের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য কী সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে 2022-এ আমাদের ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনারা সকলেই জানেন, আমরাও জানি পরীক্ষার্থীরা। 2022-এর পর 2021-এ হয়েছে, আবার পরপর 2022-এও হয়েছে। কিন্তু 2023-এও কোনো পরীক্ষা হয়নি, 2024-এও কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল, তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষার বসবে, সবারই একটা আশা থাকে পড়াশোনা যখন করছে। তো পরপর 2 বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তো 2022-এর পর আবার 2025-এ পরীক্ষাটা হয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এই কোর্সগুলো করেছে, তারা পরীক্ষায় বসেছে। 2000 পরীক্ষায় তারা খুবই খুশি। পরীক্ষা হচ্ছে, টিআরবিটির তরফ থেকে ট্যাট পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর। তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থীরা। আমিও একজন পরীক্ষার্থী, ট্যাট 2 আর্টসের স্টুডেন্ট। এখানে ট্যাট 2 আর্টসের তরফ থেকেই আজকে এই আয়োজনটা। তো আমিও পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে সেই বিষয়টা হয়েছে যে 2025-এ যে ট্যাট পরীক্ষার প্রশ্নপত্রটা, যেটার মধ্যে ট্যাট 2 আর্টসের ব্যাপারটা আমি তুলে ধরছি এখানে। তো কি হয়েছে, সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে, যেমন সিডিপি পার্টটা রয়েছে, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্ট রয়েছে, দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন যে পার্টগুলো থাকে, যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল লাইফ থাকে এবং এসএসটি প্যাডাগোগি একটা পার্ট থাকে। তো কি হয়েছে, পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে, পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা হলে ছিল, সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো। কি হয়েছে, পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না, অসংখ্য ভুল রয়েছে, অনেকাংশে ভুল রয়েছে। যেমন আমার একজনই ট্যাট 2 আর্টসে আমার একজন দিদি ভুল, ও সিডিপি পার্টটা আপনাদেরকে বলেছেন। তো মানে বেঙ্গলি পার্টটা, ইংলিশ পার্টটা, এসএসটি পার্টটা, এই পার্টগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চেনের মধ্যে। আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল সেটা হচ্ছে আউট অফ সিলেবাস। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে, একটা মেনশন করা হয়ে থাকে, সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয়। প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়ে থাকে, এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, যেমন আমি এখনই বললাম সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি। যারা আর্টসে আছে, যারা সায়েন্স আছেন, সায়েন্সের পার্টটা। তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিকস থাকে। তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেনগুলো করা হয়েছে, এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস, এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে? এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয়, এখানে প্রশ্নপত্রের মধ্যে 150 কোশ্চেন আছে, 150 নাম্বারের কোশ্চেন করা হয়ে থাকে। তো এই 150 কোশ্চেনকে বাদ দিয়েও আরও অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকেই করা হয়ে থাকে। কারণ কি, এই সিলেবাসের প্রচুর টপিকস রয়েছে। যে কোশ্চেনগুলো করা হয়েছে, যে আউট অফ সিলেবাসটা আমি প্রথম মেনশন করছি, যেটা সিলেবাস বহির্ভূত, সেই যে টপিক থেকে কোশ্চেনগুলো এসেছে, সেই টপিকগুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনোভাবেই মেনশন নেই, কোনোভাবেই নেই। সেখান থেকে কোশ্চেন করা হয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। আমরা সবাই জানি, আমাদের বাচ্চাদেরকে আমরা যে গ্রামার পার্টটা, এটা খুবই একটা টাফ পার্ট, সেটা আমরা ভালো করে বোঝাই, আমরা নিজেও বুঝি। যে গ্রামাটিক্যাল পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে ভুল করা হয়েছে, আর সেই ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টটার মধ্যে। আপনারা সবাই দেখতে পারবেন যে সেইগুলোর মধ্যে বোথ সাইডে দুটো ভাষা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, আরটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে, মানে বাংলা ভাষাটা দেওয়া হয়েছে। যে যেটাতে কমফোর্টেবল ওইটা বুঝে কোশ্চেনগুলো আনসার করছে, ঠিক আছে। কিন্তু বেঙ্গলি পার্টটার মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টটাই রয়েছে, মানে বাংলা ভাষাটাই উল্লেখ আছে, সেটা অল্টারনেটিভ কোনো ভাষা নেই। তো যাই হোক, কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্টটা, বাংলা পার্টের মধ্যে মারাত্মক কি ভুল রয়েছে। কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে, ব্যাকরণ পার্ট থেকে এসেছে। ব্যাকরণ পার্টটার মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে। সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্টটার মধ্যে যদি একটা রস্যিকারের জায়গায় যদি একটা দীর্ঘিকার বসিয়ে দিই, রস্যকারের জায়গায় যদি দীর্ঘকার বসিয়ে দিই, মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। তো এই ভুলটাই করা হয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, যেটা স্টুডেন্টদের বুঝতে মানে বিভ্রান্তি হয়েছে।
পাশাপাশি একটা কোশ্চেন রয়েছে এখানে ক্রিয়াপদ ক্রিয়াপদ, তারপর এই বানানগুলো ভুল হয়েছে, ভুল হওয়ার জন্য স্টুডেন্টরা বুঝতে মানে পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার করতে তাদের অনেক অসুবিধা হয়েছে। তারপর যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার, কি হয়েছে একটা কোশ্চেন করা হয়েছে, 150টা কোশ্চেন করা হয়ে থাকে, 150টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা যেমন কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকে, A B C D। 4টে অপশনের মধ্যে স্টুডেন্টকে যে অপশনটা চুজ করতে হয় যেটা সঠিক, 3টে অপশন ভুল থাকে, একটা অপশন সঠিক থাকে। তো সেই সঠিক আনসারটাই পরীক্ষার্থীকে বেছে নিতে হয়। এখানে কি হয়েছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, কোশ্চেনটার মধ্যে A B C যে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে 2টো এমন দেখা যাচ্ছে যে ডাবল আনসারটাই সেটাই মানে বইয়ের মধ্যে রয়েছে। কিন্তু এখানে কি হয়েছে যে ডাবল আনসার দেওয়ার ফলে কোনটা আনসার করা হবে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের কিছুদিন আগে আপনারা হয়তো বা জানেন যে আমাদের টেন্টেটিভ আনসার দেওয়া হয়েছিল। টেন্টেটিভ আনসার মধ্যে কি হয়েছে যে ডাবল আনসারের মধ্যে রয়েছে, এই ডাবল আনসারের মধ্যে যে আনসারটা, 2টো আনসারই বইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। কি হয়েছে টেন্টেটিভ যে আনসারটা দিয়েছে সেই আনসারটাও স্টুডেন্ট হয়তো বা করতে পারেনি, কিন্তু যে আনসারটা স্টুডেন্ট করেছে সেই আনসারটাও বইয়ে রয়েছে, কিন্তু টেন্টেটিভে যেটা দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টের সাথে মেলেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিআরবিটি যেটা দিয়েছে সেটাও সঠিক, কিন্তু স্টুডেন্ট যেটা দিয়েছে এটাও সঠিক, কারণ এটা বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। তারপর চতুর্থত যেটা হচ্ছে আমাদের 2021-এ আপনারা সবাই জানেন যে 2021-এ ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই। আজকের যে আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি, এই বিষয়টা হলো যে আমরা টিআরবিটি যে ভুলগুলি করেছে এই ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে টেট ওয়ানে যদি দেখি একটা পোয়েম আছে, ঠিক আছে। সমগ্র ভূভারতে কোনো কবিতার মধ্যে পাঞ্চুয়েশন ছাড়া কোনো কবিতা হয় না, কারণ পাঞ্চুয়েশন ছাড়া কোনোদিনই কবিতা হয় না। কিন্তু টিআরবিটি এই যে পোয়েমস কোরিয়ার ইলিশে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা দ্য ওল্ড স্টোরিজ, এটা আর যে টিআরবিটি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পাঞ্চুয়েশনের মিস্টেক, এমনকি শব্দের মধ্যেও ত্রুটি আছে। ত্রুটি বলতে কি একদম ভুল, কারণ ওই যে কবি যেটা লিখেছেন ওর মধ্যে দেওয়া আছে ইট, কিন্তু এখানে ওরা দিয়েছে থ্রো আর ইনের মধ্যে অনেক তফাৎ। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো প্রোজের মধ্যে অনেক প্রবলেম আছে। এখানে দেওয়া আছে মেন যে প্যাসেজটা আছে ভাইদের আমাদের যে টেটে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে সোশ্যাল পার্টটা, সব পার্টে 15 মার্ক করে দেওয়া থাকে। জিওগ্রাফিতে এসএসটিতে সবটা 15 মার্ক করে দেওয়া থাকে। এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে জিওগ্রাফিতে 15 নাম্বার, আর মানে সোশ্যাল যে পার্টটা আছে ওইখানেও 15 নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে সোশ্যাল পার্টে 16 নাম্বার আর জিওগ্রাফিতে 14 নাম্বার। তাহলে তো আমরা এখানে 1 নাম্বার বেশি পাবো। ওরা কোশ্চেন নিজেদের থেকে সিলেকশন ভুল করেছে, জিওগ্রাফি সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে, এটা তো আমরা দায়ী না। কিন্তু আমরা তো জিওগ্রাফিতে 1টা নাম্বার বেশি পাবো, যেহেতু আমাদের 14টা কোশ্চেন হয়েছে, তাহলে আমরা এখানে 15টা পাই। মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে 15টা পাই, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। তাহলে এটা আমাদের এক্সাম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে, অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেব। আমি একটু কোশ্চেনগুলি বলছি। সরকারের কাছে কি চাইছে? আমরা চাই যে আমাদের ন্যায্য নাম্বারটা আমাদেরকে দেওয়া হোক। ওদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল হয়েছে এর জন্য তো আমরা দায়ী না, কিন্তু আমাদের নিজের থেকে মার্কটা আমরা কেন ছেড়ে দেবো? আমাদের তো মার্কটা লাগবে, পাস করতে হলে আমাদের মার্ক 1 নাম্বার খুব প্রয়োজন। অনেক স্টুডেন্ট আছে যারা এসসি ওরা 82 পেয়েছে, যারা জেনারেল ওরা 89 পেয়েছে, একের জন্য ওরা পাস করতে পারেনি, কিন্তু ওরা তো আমাদের 1 নাম্বার ছিনিয়ে নিয়ে গেল। কিন্তু আমাদেরকে তো 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, আমাদের পাস করতে হলে 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। আমাদের 1 নাম্বারও ওরা ছাড়ে না। তাহলে আমাদের যে এইভাবে মানে এক্সাম হলে যে আমাদের বিভ্রান্তিটা হলো তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এভাবে কোশ্চেনগুলি ভুল, মানে কোশ্চেন বানান ভুল, সব কিছু কোশ্চেন ভুল, মাল্টিপল আনসার, ওরা সব কিছুতে লেখা আছে কোনোটি নয়। যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া, আগের বছরগুলি যে কোশ্চেনগুলি হয়েছিল উপরের সবগুলি মাল্টিপল আনসার থাকলে, কিন্তু এখানে সবগুলি কোশ্চেন যে সেম লেখা আছে উপরের কোনোটি নয়। কিন্তু মাল্টিপল আনসার হলে এরকম হতে পারে না যে উপরের কোনোটি নয়, ডাবল আনসার যদি থাকে তাহলে উপরের সবগুলি এরকম হয়, কিন্তু এখানে কোনো কোশ্চেন এরকম নয়। নাম্বার কম পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হবে? আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এক একটা বছর অনেক
দরকার আমাদের জীবনে এক একটা দিন দরকার, এক একটা বছর কি এক একটা দিন এক একটা মুহূর্ত অনেক দরকার। আমি আজকে পরীক্ষা দিতে পেরেছি এই বছর, নেক্সট ইয়ার যদি আমাদের কোনো সমস্যা হয়, শারীরিক কোনো অসুবিধা হয়, আমি পরীক্ষা দিতে পারবো না। তার জন্য কে দায়ী হবে? এই বছর যে আমি পরীক্ষা দিয়েছি, আমার যে পরিশ্রম, এই যে দিন রাত পরিশ্রম করেছি, আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় এখন আমি পাশ করতে যদি না পারি তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা বলতে চাই, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.